বেশিরভাগ কমেন্ট এটাই যে এই মেহেদিটা আমি কিভাবে বানাইছি এবং মিশ্রণগুলো কিভাবে করছি এবং এখানে কি কি অ্যাড করছি। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা আমি বলে দিব। আমি আগেও আমার আইডিতে শেয়ার করছি, বাট এখানে এই আপুটা জিজ্ঞেস করছে যে এটা কিভাবে মিক্স করছি, কিসের পরে কি মিক্স করছি। সো আজকে এটা বলে দিব, চলেন। এখানে আমি 2 চা চামচের মতো মেহেদির গুঁড়া নিছি, তারপর হচ্ছে 1 চা চামচের মতো চায়ের লিকার, 1 চা চামচের মতো লেবুর রস আর আধা চা চামচের মতো হচ্ছে চিনি। তো এগুলো একের পর এক সবগুলো দিয়ে আমি মিক্স করে ফেলবো। এমন না যে এটার পর এটা দিতে হবে, সব একসাথে দিয়ে মিক্স করা যায়। শুধু হচ্ছে আপনি ঘনত্বটা কতটুকু চাচ্ছেন বা কতটুকু ঘনত্ব হলে আপনার জন্য সুবিধা হচ্ছে হাতে লাগানোর জন্য। যেহেতু এখানে আমি হচ্ছে একটা কোণে ভরতেছি, এটা কাবেরী মেহেদির একটা কোণ, ওই কোণটা আমি খালি করে এখানে এটা ভরতেছি, কারণ আমি এটা ফুল করে দিব। আর যদি আমি এটা ওই হাতে গুট গুট করে যে দেয়, আমি প্রথমে যেটা দিছিলাম আর কি, ওইভাবে দিলে আরেকটু পাতলা করতে হয় যাতে সহজে হাতের আঙ্গুলে লেগে যায়। তো এই যে আমি আমার ননদের হাতে ফুল এঁকে দিচ্ছি। আসলে আমি ট্রাই করছি যে এটা দিয়ে ফুল এঁকে মেহেদি করা যায় কিনা, তো রেজাল্টটা ভালো আসছে। তো কালারটাও অনেক সুন্দর আসে। তো মিশ্রণটা এমন না যে এটার পর এটা দিতেই হবে বা এটা দিতে হবে। মেহেদির গুঁড়ার সাথে লেবুর রস, চাল, লিকার, চিনি এগুলা দিবেন। আপনি চাইলে শুধুমাত্র মেহেদির গুঁড়ার সাথে চাল, লিকার দিয়েও এই মেহেদিটা দিতে পারেন, অনেক ভালো রং আসবে। সেক্ষেত্রে আপনি লেবুর রস আর চিনিটা অ্যাভয়েড করতে পারেন, বাট এটা দিলে রংটা আর একটু কড়া হয়, বেশি দিন থাকে, এই আর কি। তো বলে দিলাম। এরপর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।